বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বুধবার বিকেলে ফেনীর ছাগলনাইয়ার আদালত ভবন মাঠে এই সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ১৫ বছরের পুরনো জঞ্জাল পরিষ্কার করা সহজ নয়। অন্তর্বর্তী সরকারকে সংস্কারের জন্য সবাই সময় ও সমর্থন দিতেও রাজি আছে, তবে তা অবশ্যই যৌক্তিক সময় হতে হবে। অন্তর্বর্তী সরকার চাইলে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার কাজে বিএনপি সহায়তা করতে পারে বলেও জানান বিএনপি মহাসচিব। ৩ মাস পর হয়েও এই সরকারের কাছে আশা করেছিলাম তারা আমাদেরকে পথ দেখাবেন, একটা জনগণকে আশ্বস্ত করবেন যে এই সময়ের মধ্যে আমি সংস্কারগুলো কমপ্লিট করতে পারবো, আর এই সময়ের মধ্যে আমি নির্বাচনের একটা রোড ম্যাপ দিব। তো সেই রোড ম্যাপ আমরা বারবার চেয়েছি। যত দ্রুত নির্বাচন হবে ততই জাতির জন্য মঙ্গলজনক হবে জানিয়ে বিএনপি মহাসচিব সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান। আবারও বলছি যে অনুগ্রহ করে সংস্কার দিল, নির্বাচন কেন্দ্রিক সরকার সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলোকে দ্রুত করে যত দ্রুত নির্বাচন দেবেন ততই জাতির জন্য মঙ্গল। কারণ যতই নির্বাচন দেরি হবে ততই বেশি সমস্যাগুলো আরো বাড়বে। এর আগে ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়িতে যান বিএনপি মহাসচিব। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ করেন তিনি। আওয়ামী লীগকে নির্বাচনে আনার বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে বলেও জানান বিএনপি মহাসচিব। এদিকে কুড়িগ্রামের উলিপুরে বিএনপির জনসভায় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে। সেই সরকার ৩১ দফা বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ।